হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। তো আজকে আসলাম একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। তো কি না, তন্দুরি রুটি আর মাটন কষা। তো মা বাপি বললো বানাতে, আর মা স্পেশালি এই তন্দুরি রুটিটা বানাতে মা আর বাপি মানে মা বাপিই বানিয়েছে। মাটন কষাটা আমি বানিয়েছি, মা বাপি বানিয়েছে তন্দুরি রুটি। দেখো মা এখন আটা আর ময়দা মানে 50-50 করে বা এরমভাবে একটা নিয়ে হাফ হাফ করে নিয়ে মাখছে। ময়দার ভেতর থেকে কি একটা বেরোলো, যাই হোক ওটাকে বাদ দিয়ে এখন দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। তো এটা হচ্ছে ইস্ট, গরম জলে ভেজানো ছিল। তো আর এটা হচ্ছে টক দই। এখানকার দইগুলো আমি জানি না, এরা ঘরে পাতে মনে হয়, এত টক বা ভালো শরীরের পক্ষে। তো মা পরিমাণ মতো টক দই এখানে দিয়ে দিল। এবার টক দইটার সাথে ভালো করে আটা ময়দাটা ভালো করে মিক্স করে তারপর এখানে দিয়ে দিল পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলকে অনেকে ময়নও বলে। তো এই সাদা তেলটা দেওয়ার পরও ভালো করে মিক্স করে নিতে হবে এই আটা ময়দার এই ডোটা বানানোর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ মা ভালো করে ঘষে ঘষে সব একেবারে মিক্স করে নিচ্ছে। তো এরপর এটা মিক্স করা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব ইস্টটা। তো এটার ভিডিওটা করিনি, কেন কি আমিও একটু মাকে হাতে হাতে হেল্প করছিলাম। ইস্টটা দেওয়ার পর আমরা একটু একটু গরম জল দিয়ে এটাকে মাখবো। মাখার পর দেখো একটা শক্ত, খুবই শক্ত ডোটা তৈরি হবে। খুব বেশি জল দিয়ে ডোটা তৈরি করার কোনো দরকার নেই। এরম একটা দেখছো শক্ত একটা ডো তৈরি হবে। আর এটাকে তারপর আমরা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এই যে এখানে মাটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা আমি সেদ্ধ করবেন প্রেশার কুকারে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর দেখো আমি সব পিসগুলো দেখছি সব ঠিকঠাক আছে কি না ধোয়ার পরে। এর মধ্যে পরিমাণ মতো জল আর একটু নুন দিয়ে দিয়েছি। তো এটা আমি প্রেশার কুকারে সিটি মেরেছি হচ্ছে 3টে মতো, মানে 2টো সিটি দেওয়ার পর কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আর একটা সিটি উঠেছে, তারপরে বন্ধ করে দিয়েছি। আর পাশে আমি এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। তার পাশে রসুনটা অলরেডি থেতো করে রেখে দিয়েছি। দেখো পরিমাণ মতো রসুন পেঁয়াজ এগুলো আমি সব কেটে রেখেছি। আর এদিকে হচ্ছে আলুগুলো ভাজিনি, পরে দেব, আর সেদ্ধও করিনি। এখন আমি চলো একটু মা বাপির চা তেষ্টা পাচ্ছে, তো আমাকে বললো একটু চা বানাতে। তো আমি একটু লিকার চা ওদের জন্য বানিয়ে দিচ্ছিলাম। মানে এসব রান্না করতে গেলে মাঝে মধ্যে একটু চা না হলে জমিয়ে ঠিক চলে না, একটু গল্প আড্ডা আবার রান্না, এই আর কি। চলো এবার মাটনটা তৈরি করি। আমরা এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম হতে রেখে দেবো। তো আমি জানি না এটা কম তেল না বেশি তেল, তবে আমি খুব একটা রিচ করার চেষ্টা করিনি। হ্যাঁ, খুবই মানে রাত্রে খাবে তো সবাই, খুব একটা রিচ হলে ভালোও লাগে না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি গোটা গরম মশলা মানে একটা লবঙ্গ, এলাচ, দারচিনি এসব দিয়ে একটুখানি গরম করে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচিটা প্রথমে। তো দেখো এখানে গরম হয়ে গেছে রসুন কুচিটা, দেখো ধোয়া উঠে গেছে, একটু বেশি গরম হয়ে গেছে। রসুন কুচিটা দেওয়ার পর এটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দেওয়ার পর এখানে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটুখানি নুন। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু আগে নুন দিয়ে রেখেছি মাটনটা সেদ্ধ করার সময়। তো এখানে আর অল্প একটু নুন দিলে কি হয়, যে নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে সেদ্ধ হয়, একটু ভালো তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়, ভালো হয় ভাজাটা। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ 3-4 মিনিটের জন্য কমিয়ে চাপা দিয়ে রেখে দেবো। পেঁয়াজ থেকে জল বেরিয়ে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। চলো, তো এরপর হয়ে গেছিলো, তো চাপা খুলে দেখলাম যে পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। তো দেখছি হ্যাঁ ঠিকঠাক ভাজা হয়েই গেছে। তো আর একবার নাড়িয়ে নেবো ভালো করে। তো দেখো পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। তো হ্যাঁ, লাল হয়ে যাবার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে
যে মশলাগুলো আছে, আর এই যে দেখো সেদ্ধ করা মাটনটা, আমরা কিন্তু স্টকটা আলাদা করে রেখে দেবো। তো এই যে দেখো তুমি দেখতে পাচ্ছ মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এই মাটনটা আমরা এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি, অ্যান্ড কড়াইয়ে দেওয়ার পর এবার ওই পেঁয়াজের সাথেই ভালো করে নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজ আর রসুনের সাথে। এরপর আমরা একটা মশলা দেব। মশলাটা অলরেডি আগে থেকে রেডি করে রেখে দিয়েছি, যার মধ্যে আদা, ধনে বাটা, জিরে বাটা সমস্ত কিছু দেওয়া আছে। তো এই মশলাটা আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা সমস্ত কিছু দিয়ে রেডি করে রাখা আছে। এই মশলাটা এখন আমি দিয়ে দেবো হচ্ছে এখানে। সব একসাথে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। তো এখনও আমি হলুদ গুঁড়ো দিইনি, তো এখন দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি আগে দিয়ে দিয়েছি, যেটার ভিডিওটা আমি নিতে ভুলে গেছি। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি আগে দিয়ে দিয়েছি। আর এখন দেব হচ্ছে একটুখানি, খুব অল্প একটুখানি গরম মশলা। তো গরম মশলা দিয়ে কষালে আমার মনে হয় একটা আলাদা টেস্ট আসে। তো এবার ভালো করে মশলাগুলোর সাথে নাড়াচাড়া করে দিয়ে, যাতে সবার সাথে সব মশলা একেবারে মাংসের সাথে মিক্স হয়ে যায়, একেবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সব মশলা একেবারে মিক্স হয়েও গেছে। তো এরপর আমরা এটাকে গ্যাসটা পুরো লো ফ্লেমে করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, হালকা করে কষাবো। তো দেখছি চাপা খুলে দেখছি যে কিছুটা হয়েছে, দেখো অল্প অল্প তেল ছেড়েছে। এখন এই পজিশনে আমি কাঁচা মানে আলুগুলো ভাজা হয়নি, সেদ্ধ করাও হয়নি, কাঁচা আলু খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম, অ্যান্ড ভালো করে কষিয়ে মানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব মিক্স করে আবার চাপা দিয়ে, এবং গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে, রেখে দিলাম। তো আমি মোটামুটি 5-7 মিনিট বাদে খুললাম, এবং দেখো পাশে যেটা রাখা আছে এটা কিন্তু গোটাটা হচ্ছে মাটনের স্টক। তো আমি কি করব, 1 হাতা 2 হাতা করে মাটনের স্টকটা দিয়েই, মানে জল দিয়ে, অল্প জল দিয়ে কষানো, এটার বদলে আমি মাটনের স্টকটা দিয়েই কষাবো। মাটনের স্টকটা দেয়া হয়ে গেলে আমি একটু নাড়িয়ে নেবো, আবার গ্যাসটা লো ফ্লেমে করে চাপা দিয়ে রাখবো। মানে গোটা রান্নাটাই আমি করেছি হচ্ছে লো ফ্লেমে। লো ফ্লেমে করলে না খুব ভালো করে ভিতরে, মাংসের ভিতরে ভিতরে মশলাগুলো ঢোকে, খুব ভালো সেদ্ধ হয়, টেস্টটা মানে খুব এনহ্যান্স হয়, খুব ভালো টেস্ট হয়। তো মোটামুটি নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবার চাপা দিয়ে দিলাম। আবার 5-7 মিনিট বাদে আবার একই প্রসেসে স্টকটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো। তো এরম করতে 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 দেখো মোটামুটি তেল ছাড়ছে, আবার একটু স্টক দিয়ে আবার করে এখন এই পজিশনে এসছে। তো আমি আবার একবার নাড়িয়ে দিলাম। তো এই প্রসেস করতে করতে এখন মাটনটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে পুরো মাটনটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন, এবং স্টকটাও পুরো শেষ, এখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তো চলো এরপর হচ্ছে তন্দুরি রুটিটা মা বেলে দিয়েছে, কড়াইটা উল্টো করে গ্যাসের ওপর বসানো আছে, আর কড়াইটা গরম হওয়ার পর আমরা এখানে রুটিটা দিয়ে দিয়েছি। মা একটু মোটা করে বেলেছেন, দেখো রুটিটার ওপর থেকে একটা মানে বুদি বুদি ওঠা শুরু হয়েছে। এই পজিশনে আসলে, এবং কড়াইটার উপরে খুব হালকা মানে প্রচণ্ড অল্প তেল দেওয়া হয়েছে, বাপিয়ের পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে টিপে টিপে দিচ্ছে সাইডে, যাতে মোটামুটি যতটা ফোলার হয় অতটা ফুলে যাবে। তো এত সুন্দর আর এত নরম হয়েছিল রুটিগুলো, এই মানে খুব বেশি তেল দেয়নি। তো দেখো এটা মোটামুটি কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেল, এবং রুটিটা অলমোস্ট ফুলে গেছে। তারপরে আমি এই জালতিতে নিয়ে অপোজিট যেটা উপর দিকে ছিল সেই উপর দিকটা একটু তন্দুরি করে নিচ্ছি, উইদাউট অয়েল, উইদাউট বাটার। তন্দুরি করা হয়ে গেলে বুঝতে পারছো যে রুটিটা একটু ফুলে গেল, আর ওইদিকে বাপি অলরেডি আর একটা দিয়েও দিয়েছে। তো আমাদের এখন প্রপার রেডি হচ্ছে আমাদের মাটন কষা, এর সাথে গরম গরম এবং প্রচণ্ড নরম নরম তন্দুরি রুটি উইদাউট অয়েল, উইদাউট বাটার। এত গরম আমি ধরতেই পাচ্ছি না। দেখো রুটিগুলো এক একটা এত নরম হয়েছে, আর এত গরম না, আমি ধরতে পারছিলাম না ঠিক করে যে তোমাদেরকে একদম মুঠো করে দেখাবো।
প্রচণ্ড নরম হয়েছিল আর মানে খেতে যে কি অসাধারণ সুস্বাদু হয়েছিল সে আর বলে বোঝানো যায় না। মানে আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, এখনও